আজকে আমি আপনাদের সঙ্গে যে পিঠেটা শেয়ার করছি সেই পিঠেটা আমি আমাদের বাড়িতে গেস্ট এলে অনেকবার বানিয়েছি, কিন্তু সবাই খেয়ে প্রশংসা করেছে এই পিঠেটার। আপনারাও দেখুন একবার বাড়িতে বানিয়ে, তাহলে এই পিঠেটা খেতে কতটা সুন্দর হয়। আর খেতে সত্যিই সুন্দর হয়, আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সাকরালি বানানোর জন্য আমি এখানে একটা কাপের মেজারমেন্ট করে নিয়েছি। 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা কাপে মেপেই করছি। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ, আর এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো 1 কাপ একই সঙ্গে। আর সেম কাপে মেপে 1 কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গুঁড়ো নিয়ে নিতে পারেন। এবারে আমি চিনি, চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালোভাবে এখানে জল নিয়ে নিয়েছি 1 গ্লাস। একটা গ্লাসের মেপে যতটুকু প্রয়োজন ততটুকু দেব, অল্প অল্প করে দিতে থাকবো। আর প্রথমে আমি এটাকে হাত দিয়েই চিনি আর চালের গুঁড়ো আর ময়দাটাকে এইভাবে মাখাতে থাকবো জল দিয়ে। এবার আমি অল্প অল্প জল দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটাকে এইভাবে হাতে ভালোভাবে মাখাতে থাকছি। আর যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে এইভাবেই ফেটাতে থাকবো। এভাবেই কিন্তু আমি মাখিয়ে যাচ্ছি যতক্ষণ না চিনিটা আমার গলে পুরো একদম গলে যাচ্ছে, ততক্ষণ আমি এইভাবেই মাখিয়ে নিতে থাকছি। এখনো কিন্তু আমার চিনিটা গলেনি, এখনো গোটা গোটা আছে। এভাবেই আমি উল্টো পাল্টা করে মাখিয়ে নেব। এইভাবেই চিনিটা গলে গেছে, এখন আমি পুরো একদম মোলায়েম হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 মিনিট অপেক্ষা করব। এটা ঢাকা দিয়ে 10 মিনিট একটু অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে। 10 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। এবারে খুলে নিয়ে এটাকে আর একবার আমি দুটো জিনিস দেবো, সেটা দেখাচ্ছি। এখানে অল্প 1 চামচ চিনি দিয়ে 4টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারের জারে, কারণ শুধু এলাচ দিলে গুঁড়ো হবে না, সেই কারণে চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি এখন। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, কারণ চিনির সঙ্গে একটু লবণ দিলে মিষ্টিটা বানানো হয় বা যে পিঠেটা বানানো হয় সেটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট করে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো দেখতে ভালোর জন্য, দেখতে সুন্দর লাগবে সেই জন্য ইয়েলো ফুড কালার। এবার আপনাদের কাছে ইয়েলো ফুড কালার না থাকলে আপনারা নাও দিতে পারেন, এতে টেস্টের কোনো বদল হবে না। শুধু আমি দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য। আর এটাকে আবার আমি 10 মিনিট ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। আবার আমি ফেটিয়ে নেব এটাকে ভালোভাবে। এখন আমি এইভাবে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে এইভাবে ভালোভাবে আমি ফেটাতে থাকবো। আর দেখুন এটা কতটা একদম লিকুইড টাইপের রেখেছি। একটু পাতলা হলে কিন্তু পিঠেটা ভালো হবে, পাতলা না হলে কিন্তু একদমই ভালো হবে না। এভাবে আমি 10 মিনিট আরো ফেটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখছেন তো, দেখলেই বুঝতে পারছেন কিভাবে বাবলস এসেছে, তার মানে আমি কিভাবে ফেটিয়েছি। এবারে চলে যাব পরবর্তী ধাপে। এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াটা আমি ভালোভাবে গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি খুব কম পরিমাণে সাদা তেল ব্যবহার করব। এবারে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে, কারণ খুব বেশি দিলে কিন্তু পিঠেটা অতটা ভালো হবে না। দেখুন এখানে 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। আর এটাকে হাই হিটে আমি প্রথমে তেলটাকে গরম করে নেব। এখন আমার তেলটা হাই হিটে গরম করে নিয়েছি আর একদম লোতে করে দিয়েছি। এখন তেলটা আমার হাই ফ্লেমে গরম হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে এইভাবে ঘুরিয়ে তারপর আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম। 1 হাতা ব্যাটার নিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার কিন্তু এখন লো ফ্লেমে আছে। আর এভাবে দেখুন, দেখানোর পরে দেখুন 4-5টা ধীরে ধীরে ভাজা হয়ে থাকছে। ধীরে ভাজতে ভাজতে মাঝেরটা একদম খুন্তি বা চামচ কিছুই দেব না, সাইডে সাইডে চলে গিয়ে মাঝে অংশটা কেমন হবে দেখতে থাকুন আপনারা। দেখুন ধীরে ধীরে সাইড ডিজাইন হয়ে গিয়ে মাঝের অংশটা ছোট হয়ে আসছে। এবারে আমি একটু সাইড করে খুন্তি দিয়ে এইভাবে তেলটা উপরে এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে মাঝের অংশটা যে কাঁচা আছে সেই অংশটা কিন্তু ভাজা হয়ে যাবে আর পিঠেটা সুন্দর হবে। কিন্তু এটা উল্টানো যাবে না, উল্টা দিলে কিন্তু পিঠেটা একদম ভালো হবে না। এইভাবে আমি
তেলটা মাঝের অংশতে দিতে থাকবো, তাহলে কিন্তু মাঝের অংশটা কাঁচাটা আর থাকবে না, ধীরে ধীরে হতে থাকবে। এইভাবেই দিতে থাকবো। এইভাবে আমার কিন্তু পিঠেটা এখন হয়ে গেছে। এখন আমি পিঠেটাকে তুলে নেব। একদম দেখুন কতটা সুন্দর পিঠেটা হয়েছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। আমার পিঠের কালারটাও কতটা সুন্দর হয়েছে, আর পিঠেটাও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আগেও আমি একটা করে নিয়েছি, দেখুন দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখন পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি, আমার আরো হয়েছে, সাইডে রেখেছি। আর পিঠেগুলো দেখছেন তো কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি বাড়িতে আগেও বানিয়েছি, খেতে খুব সুন্দর হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ঝটপট বানানো যায়। কেউ বাড়িতে গেস্ট এলে খেতে দেবেন, দেখবেন বুঝতেই পারবে না কিসের পিঠে এটা, আর খুব সুন্দর খেতে হয়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।